নমস্কার। নতুন মান্ত্রা L1 ডিভাইস যেগুলো মার্কেটে এসেছে সেগুলো আপনারা যদি রিসেন্ট কিনে থাকেন তাহলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন। সমস্যাটি হলো এই রকম, ডিভাইস যখনই আপনারা এইভাবে কানেক্ট করছেন, কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে সব কিছু মানে তিনটে যে অপশান আছে, তিনটে অপশানই কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। কিন্তু এরপর যখন আরডি সার্ভিস রিফ্রেশ হচ্ছে তখন দেখাচ্ছে রিকোয়েস্টিং ফর রেজিস্টার ডিভাইস দিয়ে এরকম একটি রিফ্রেশ টাইপের একটা পপ আপ শো হচ্ছে। এটা খানিকক্ষণ টাইম নিচ্ছে, মানে এখানে একটা লেখা চলে আসছে ফেল টু গেট ডিভাইস পাবলিক কি, এই টাইপের একটা মেসেজ আসছে। আমি এটাকে আরেকবার রিফ্রেশ করছি, মানে এটা কানেক্ট যখন আপনারা ডিভাইস করছেন তখনই কিন্তু এই মেসেজটা চলে আসছে। দেখুন এই কোডটা আসছে -211 আধার রেসপন্ড নট ফাউন্ড, ওপরেও আসছে আধার রেসপন্ড নট ফাউন্ড। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। আপনি ডিভাইসকে একবার আনপ্লাগ করুন, আবার যখন প্লাগ ইন করবেন তখনও কিন্তু এই একই সমস্যা। এখানে মডেল নাম্বার সব কিছু শো হচ্ছে, কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। নতুন যারা মান্ত্রা L1 কিনছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। যারা মান্ত্রা L1 যখন ফার্স্ট টাইম লঞ্চ করে তখনই যারা কিনে নিয়েছিলেন তাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। এর কি সলিউশন আছে? তো আমি রিসেন্ট এর সলিউশনটার জন্য আমি আবার কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম মান্ত্রার। তো মান্ত্রার কাস্টমার কেয়ার থেকে বলা হচ্ছে যেটা, তাদের বক্তব্য হচ্ছে এই ডিভাইসগুলো যখন আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন তখন আধার বা UIDAI এর সাথে রেজিস্ট্রেশন হয়, মানে আপনার ডিভাইসটা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন হবে আধারের সাথে। তো সেখানে রেজিস্ট্রেশনটা ঠিকঠাক হচ্ছে না, এটা আধারের ফল্ট। মান্ত্রা স্বীকার করছে না যে এটা ওদের ফল্ট, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে এটা হচ্ছে আধারের ফল্ট, আধারের সার্টিফিকেশানটা পাচ্ছে না বলে হচ্ছে। তো এই প্রবলেমটা কবে সলিউশন হবে? এবার আপনারা কাজ করতে পারছেন না বা আপনাদের যাদের মান্ত্রা L0 বন্ধ হয়ে গেছে তারা তো এই জন্যই তো L1টা কিনেছেন, যাতে কাজটা আরও স্মুথভাবে আপনারা করতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে কাজ তো স্মুথ হচ্ছেই না, আপনারা ইনভেস্টও করে দিয়েছেন অলরেডি, কিন্তু আপনাদের কোনো রকম কাজ হচ্ছে না। কাস্টমার কেয়ারে ফোন করলেও এর কোনো সদুত্তর নেই, কবে ঠিক হবে তারাও কিন্তু কিছু বলতে পারছে না। আর এই যে -211 কোড, এটার অর্থ হচ্ছে এটাই, আপনার ডিভাইসটা UIDAI এর সাথে রেজিস্ট্রেশন করতে পারছে না, যার জন্য আপনি কিন্তু কাজ করতে পারছেন না। পুরনো মান্ত্রা ডিভাইস বা পুরনো L1 যাদের আছে তাদের কিন্তু কাজ হচ্ছে। যেহেতু কবে ঠিক হবে আইডিয়া নাই, তাই আমি কোনো রকম ভ্রান্ত ধারণা দেবো না আপনাদের যে এই তারিখের পর ঠিক হবে বা ডিসেম্বরে ঠিক হবে। মোটামুটি শোনা যাচ্ছে, গুজবও বলা যেতে পারে, আর যদি চালু হয়ে যায় তাহলে ধরে নিতে হবে সত্যি। মোটামুটি সবাই বলছে যে ডিসেম্বর থেকে নাকি ঠিক হয়ে যাবে, কিন্তু কবে ঠিক হবে আমাদের কোনো আইডিয়া নেই। তাই যারা কিনেছেন, মেশিন খারাপ নয়, এটা মেশিনের প্রবলেম নয়, মেশিন ঠিক আছে, সার্টিফিকেশনের প্রবলেম। আশা করি হয়তো ঠিক হয়ে যাবে, এত ডিলে নিশ্চয়ই করবে না, তাদের দিক থেকেও নিশ্চয়ই কাজ হচ্ছে। ডিভাইস সেল করা তো এই কোম্পানির উদ্দেশ্য নয়, কারণ অনেক বড় কোম্পানি, ম্যাক্সিমাম মানুষ মান্ত্রা ইউজ করে, মরফোর দাম বেশি আর ইউজও অনেক কম করে। তো দেখা যাক কবে কী হয়। মোটামুটি এইটুকু একটা ছোট্ট আপডেটই দেওয়া ছিল। যারা নতুন নিচ্ছেন এই ডিভাইস, অনেকে ভাবছেন আমার ডিভাইসটার প্রবলেম, এটা আপনার ডিভাইসের প্রবলেম নয়, এটা টোটাল সার্ভারের প্রবলেম। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।